এখন আমরা অ্যাডমিন প্যানেলের অথেন্টিকেশন নিয়ে কাজ করব। তো ফার্স্টে আমাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য আমাদের লগ ইনের জন্য একটি কম্পোনেন্ট লাগবে। তো ফার্স্টে আমরা এই কম্পোনেন্টটা ডিজাইন করে নিই। তো কম্পোনেন্টটা ডিজাইন করার জন্য আমি যদি অ্যাডমিনে যাই, তো অ্যাডমিনে যাওয়ার সাথে সাথে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড যে লোড হয়ে যায়, অ্যাডমিন ড্যাশবোর্ডে আমরা ইতিমধ্যে অ্যাডমিন এলটি ইনস্টল করে রেখেছি। তো অ্যাডমিন এলটি থেকে আমাদের লগ ইনের জন্য যে পেজটা আছে, তাদের যে ডিজাইন আছে, এই ডিজাইনটা আমরা নিয়ে নিব অ্যাডমিন এলটি 3। তো অ্যাডমিন এলটি 3 থেকে জাস্ট লগ ইন পেজের ডিজাইনটুকু আমরা কপি করে নিয়ে নিব। ওকে, তো এখন আমি এখানে দেখেন আমাদের রিসোর্স থেকে জেএস কম্পোনেন্টস দেন অ্যাডমিন। তো অ্যাডমিনের এখানে আমরা নিউ একটি ডিরেক্টরি করে নিতে পারি, তা হচ্ছে অথেন্টিকেশনের জন্য। তো এর মধ্যে আমি নিউ ফাইল অ্যাডমিন লগইন ডট ভিউ। ওকে, তো এখানে ভিউয়ের একটি স্ক্যাফোল্ডিং জেনারেট করে নেই, তা হচ্ছে বিইউই, অটোমেটিকলি আসার কথা বিইউই। দেখি আমাদের আসতেছে না কেন। অ্যাডমিন লগইন ডট বিইউই, ঠিক আছে, আসার কথা। নিচের দিকে দেখেন বিইউই। তো এডিটরটা লোড নিতে হয়তো বা একটু টাইম নিছে, যার দরুন একটু লেট করে চলে আসছে। তো ওকে, এখন এখানে আমরা একটি নেম দিয়ে দিই, নেম অ্যাডমিন লগইন। ওকে, তো টেমপ্লেটে এখানে বাই ডিফল্ট পাবে একটি, বাই ডিফল্ট না, তো আমাদের একটি মেইন রুট ডিপ লাগবে, যার মধ্যে আমাদের অন্য যে সকল ডিপ থাকবে তাগুলো সব কিছু এই মেইন ডিপের মধ্যে থাকবে, যার দরুন আমরা এখানে একটি আইডি নিয়ে দিই অ্যাডমিন লগইন। ওকে, দেন হচ্ছে h2 একটা টেস্ট করতে পারি, টেস্ট অ্যাডমিন লগইন। ওকে, দেন যখন আমাদের এই কম্পোনেন্টটা লোড হবে, তখন আমাদের লগইনের জন্য যে পেজটি আছে এই পেজটি চলে আসবে। তো আমি অ্যাডমিন এলটি 3-তে চলে যাই, তাদের যে লগইনের পেজটা আছে পেজটাকে নিয়ে আসি। তো এখানে আসার পরে দেখবেন আপনারা কোন দিকে এক্সট্রা থেকে লগইন। তো এই লগইনের এই ডিজাইনটুকু আমরা নিয়ে নিব। তো তারপর অবশ্যই আমাদের যা করা লাগবে তা হচ্ছে আমাদের রাউটস একটি তৈরি করা লাগবে অ্যাডমিনের জন্য। জেএস থেকে অ্যাডমিন রাউটার্সে এখানে দেখেন অ্যাডমিন ড্যাশবোর্ডের জন্য এটি হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড। তো এখানে নেম নেই, আমরা নেম দিয়ে দিই, নেম অ্যাডমিন ড্যাশবোর্ড, ডিএসএস বিওআরডি অ্যাডমিন ড্যাশবোর্ড। ওকে, দেন একে ডুপ্লিকেট করে নিতে পারি, জাস্ট Ctrl+C Ctrl+V। ওকে, তো পাথ কি অ্যাডমিন স্ল্যাশ লগ ইন দিতে পারেন, অথবা আপনি অন্য কিছু দিতে পারেন, যে অ্যাডমিন হাইফেন লগ ইন। ওকে, অ্যাডমিন হাইফেন লগ ইন। ওকে, তো এখানে আমাদের কম্পোনেন্ট হিসেবে থাকবে অ্যাডমিন লগ ইন, দেন এর একটি নেম থাকবে অ্যাডমিন লগ ইন। ওকে, তো এই কম্পোনেন্টটাকে অবশ্যই আমাদের ইম্পোর্ট করা লাগবে, ইম্পোর্ট অ্যাডমিন লগ ইন ফ্রম ডট স্ল্যাশ, দেন হচ্ছে কই থেকে লোড হবে, কম্পোনেন্টস স্ল্যাশ অ্যাডমিন স্ল্যাশ অথ, দেন অ্যাডমিন লগ ইন। ওকে, তো অবশ্যই আপনারা যখন জাভাস্ক্রিপ্টে কাজ করবেন, অর্থাৎ ভিউয়ের কম্পোনেন্টে বা নর্মালি ভিউয়ের অন্য কোনো সাপোর্টেড জাভাস্ক্রিপ্ট ফাইলে নিচের দিকে npm চালু রাখবেন। তো এখন দেখেন ইরর দেখাচ্ছে, কোনো না কোনো দিকে কোনো কিছু প্রবলেম আছে, যার দরুন ইরর দেখাচ্ছে। তো আমরা যদি এডিটরের যেখানে এই কমান্ডটা চালানো আছে npm কমান্ড যদি দেখি, সেই ক্ষেত্রে অবশ্যই ইরর মেসেজ দেখতে পাবো যে কী জন্য ইরর দিচ্ছে। তো অ্যাকচুয়ালি ইরর দিচ্ছে কারণ হচ্ছে এখানে যখন আমরা কোড লিখতেছিলাম, তো সম্পূর্ণ কোড লেখা নেওয়ার পূর্বে অ্যাকচুয়ালি যখন কম্পাইল হচ্ছিল তখন এরর জেনারেট করতেছিল, এখন কোনো এরর নেই। ওকে, তো এখন যদি আমি অ্যাডমিন লগ ইনে যাই, তো আমি একবার টেস্ট করে দেখতে পারি, অ্যাডমিন হাইফেন লগ ইন,
তো যদি পাথ ঠিক থাকে এবং যদি ঠিক কম্পোনেন্ট লোড করানো থাকে সেই ক্ষেত্রে আমার অবশ্যই অ্যাডমিন লগইনের জন্য যে কম্পোনেন্টটি আছে কম্পোনেন্টটি লোড হওয়ার কথা। তো অ্যাডমিন লগইনের জন্য কম্পোনেন্টটি লোড হচ্ছে না, কারণ হচ্ছে এখানে দেখেন অ্যাডমিন লগইন। তো অ্যাডমিনের জন্য আমরা যত রাউট লিখবো বা যা কিছু লিখবো সব কিছুর প্রিফিক্স হিসাবে অ্যাডমিন দিয়ে দেব। ওকে, তো এখন যদি একবার ট্রাই করি অ্যাডমিন স্ল্যাশ লগইন, তো এখন দেখেন অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসছে, ঠিক আছে, কিন্তু আমাদের অ্যাডমিনের জন্য যে লগইনের কম্পোনেন্টটি আছে কম্পোনেন্টটি লোড হচ্ছে না। তো অ্যাডমিনের লগইনের কম্পোনেন্ট অ্যাকচুয়ালি এখানে ঠিক কম্পোনেন্ট লোড হচ্ছে কিনা আমরা একটু দেখে নিই। অ্যাডমিন লগইন, দেন অ্যাডমিন লগইন কম্পোনেন্টটি ইম্পোর্ট করা আছে, তো কম্পোনেন্টটি প্রপারলি ইম্পোর্ট হয়ে গেছে, বাট লোড হচ্ছে না। আমরা একটু দেখে নিতে পারি অন্যদিকে কোনো প্রবলেম আছে কিনা। অ্যাডমিন লগইন, দেন নেম অ্যাডমিন লগইন, অ্যাডমিন হাইফেন লগইন। ওকে, তো আমরা অ্যাডমিন লগইন কম্পোনেন্টে চলে যাই, টেস্ট অ্যাডমিন লগইন। তো হিসাব অনুযায়ী আমাদের অ্যাডমিন লগইন কম্পোনেন্টটা লোড হওয়ার কথা। তো আমরা একটু দেখি অ্যাডমিন হাইফেন লগইন। তো এখানে আমরা একটি টেক্সট দিয়ে রাখছি যা হচ্ছে অ্যাডমিন লগইন কম্পোনেন্টে যদি যাই টেস্ট অ্যাডমিন লগইন, তো অ্যাকচুয়ালি এটি আসতেছে কিনা আমরা বুঝতে পারতেছি না। তো যার ধরুন এখানে যদি আমি লং একটা টেক্সট দিয়ে দিই সেই ক্ষেত্রে অবশ্যই বুঝতে পারবো। যার ধরুন আমরা এখানে এই কম্পোনেন্টের যে ডিজাইন আছে লগইনের কম্পোনেন্টের, তো এই কম্পোনেন্টের ডিজাইনটুকু আমরা নিয়ে নিতে পারি। তা হচ্ছে কোন পর্যন্ত নেব, কোন জায়গা থেকে, এখান থেকে আপনারা আমি কার্ট থেকে নিয়ে নিই, কার্ট থেকে কার্ট পর্যন্ত নিয়ে নিব, দেন লগইন বডি নিচে যে করি, তো আমি বডির উপর থেকে শুরু করে সবটুকু নিয়ে নেই লগইন বক্স। ওকে, এখন আমি এখানে প্লেস করে দিই, প্লেস করে দিলাম, দেন এখন একবার লোড করি। তো এখন দেখেন এখানে কিন্তু লগইনের জন্য যে কম্পোনেন্টটি আছে কম্পোনেন্টটি কিন্তু প্রপারলি লোড হয়ে গেছে, বাট ডিজাইনটা ঠিকভাবে আসছে না। তো ডিজাইনটা ঠিক আমরা করে দিব। তো ডিজাইন ঠিক করার জন্য আমাদের যা করা লাগবে তা হচ্ছে আমাদের যে মেইন মাস্টার কম্পোনেন্ট আছে, আমি যদি অ্যাডমিন মাস্টারে যাই তো এখানে দেখেন আমাদের মেইন ক্লাস আছে র্যাপার, র্যাপারের মধ্য দিয়ে সব কিছু লোড হচ্ছে। তো লগইনের জন্য আমাদের যে কম্পোনেন্টটি আছে তো র্যাপারের পর থেকে বাকি যা কিছু আছে যদি আমরা সব কিছু লোড করি সেই ক্ষেত্রে ডিজাইনটা সম্পূর্ণভাবে চলে আসবে। তো এখানে অ্যাকচুয়ালি র্যাপার বলতে কিছু আছে কিনা আমরা দেখা লাগবে, যদি না থাকে তো সেই ক্ষেত্রে এখানে দেখেন ডিবের একটি ক্লাস আছে হোল ট্রানজ্যাকশন লগইন পেজ। তো আমরা এই ক্লাসটাকে কপি করে অ্যাডমিন লগইনে চলে গেলাম, অ্যাডমিন লগইনের এখানে ক্লাসটা দিয়ে দিব মেন ডিবে। যদি ক্লাসটা দিয়ে দিই সেই ক্ষেত্রে আসার কথা। হ্যাঁ, এখন দেখেন চলে আসছে, বাট আমাদের অ্যাডমিন এর জন্য যে লগইনের জন্য যে কম্পোনেন্টটি থাকবে সেটি কিন্তু এরকমভাবে আপনার এই ড্যাশবোর্ডে আসলে চলবে না। আপনার কোথায় আসা লাগবে, ডাইরেক্টলি কোনো ডিজাইন ছাড়া আপনার হোম পেজে আসা লাগবে, শুধুমাত্র লগইনের জন্য এই কম্পোনেন্টে আসা লাগবে, মেন কম্পোনেন্টের মধ্য দিয়ে রাউটিং হলে হবে না। তো এটি আপনি কীভাবে করতে পারেন, এটি স্বাভাবিকভাবেই করতে পারবেন। তার ধরুন এখানে দেখেন অ্যাডমিন মাস্টার আমাদের যে কম্পোনেন্টে আছে এই কম্পোনেন্টের এইখানে দেখেন আমাদের ফুটার লোড করানো আছে, সাইডবার লোড করানো আছে, হেডার লোড করানো আছে। আমি যদি এগুলোকে একটু কমেন্ট করি, কমেন্ট করে দিলাম, দেন এখন দেখেন লগইনের জন্য যে কম্পোনেন্টটি আছে তো লগইনের কম্পোনেন্টটি কিন্তু এখন ডাইরেক্টলি সেন্টারে আছে এবং অন্য কোনো কিছু নেই। তো এই কাজটা আমরা ইজিলি করতে পারি। যার ধরুন এখানে কন্ডিশনালি আমাদের আর কিছু লাগবে না, শুধুমাত্র জাস্ট এই লগইনের একটা কম্পোনেন্টটি আমাদের ডিজাইন ছাড়া অর্থাৎ ওই ড্যাশবোর্ডের সাইড বার ব্যতীত বা এই উপরের মেনু বার ব্যতীত নিচের ফুটার ব্যতীত থাকবে, এবং বাকি কম্পোনেন্টগুলো অবশ্যই আমরা যখন লগইন করব লগইনের জন্য পরে দেখতে পাবো। অন্য অন্য সব কম্পোনেন্টে আমরা এই সাইড বার রাখবো, উপরের মেনু বার রাখতে পারি, নিচের ফুটার রাখতে পারি। তো যার ধরুন শুধুমাত্র এই কম্পোনেন্টটাকে আমরা এই সাইড বার উপরের মেনু ছাড়া লোড করব। তো আপনি কীভাবে করবেন, এই মাস্টার কম্পোনেন্টে এইখানে জাস্ট এখানে আপনি যা করবেন তা হচ্ছে কন্ডিশনালি লোড করে দেবেন। কিভাবে, আমি যদি আপনাদেরকে এখানে দেখাই ডলার, এর পূর্বে আমি হয়তো বা এরকম করেছি কিনা মনে নেই। তো রাউটার
রাউটার ডট নেম। তো এখন দেখেন অ্যাকচুয়ালি এখানে কি দেখায়। তো আমি যদি একটু কমেন্ট করি সাইডবার, ওকে, তো এখন দেখেন কোনো কিছু দেখাচ্ছে না। অ্যাকচুয়ালি এটি হচ্ছে রাউটার না রাউট, রাউট ডট নেম। তো এখন দেখেন হ্যাঁ এটি হচ্ছে রাউট নেম। তো এগুলো আপনারা কোথায় পাবেন? এগুলো ভিউ রাউটারের সাইটে যদি যান সেক্ষেত্রে এপিআই ডকুমেন্টেশন যদি দেখেন তো রাউটার ডট নেম, রাউটার ডট পাথ, রাউট ডট ফুল পাথ, এরকম আরও অনেক প্রপার্টি আছে। আপনারা যদি ভিউ রাউটারের ডকুমেন্টেশন থেকে দেখে নেন এপিআই ডকুমেন্টেশনতে, তো সেইখান থেকে অবশ্যই এগুলো দেখতে পারবেন। তো এখানে দেখেন রাউটার, তো এগুলো নিচের দিকে আছে, নেম, পাথ, এ ধরনের আরও অনেক কিছু আছে। তো আমি যদি একটু সার্চ করি রাউট ডট নেম, তো এখানে দেখেন রাউট ডট পাথ। তো এটি হচ্ছে রাউট অবজেক্ট প্রপার্টি, রাউটের যে অবজেক্ট প্রপার্টি রাউট পাথ। তারপরে দেখেন রাউট হ্যাশ, রাউট কোয়েরি, রাউট ফুল পাথ, তো রাউট ম্যাচ, এরকম আরও অনেক কিছু আছে। আপনারা এখান থেকে এপিআই ডকুমেন্টেশন থেকে দেখে নিতে পারবেন। তো এখন দেখেন এখানে যখন আমি রাউট নেম দিয়ে দিছি তো এখানে অ্যাডমিন লগইনটা চলে আসছে। এখন আমরা কি করব? কন্ডিশনালি রেন্ডার করে দিব। তো কিভাবে? জাস্ট এখানে যা করব তা হচ্ছে, সরি, এই কমেন্টগুলোকে তুলে দেই, দেন কমেন্টগুলোকে আলাদা আলাদাভাবে কমেন্ট করা ছিল, যার ধরুন একসাথে আনকমেন্ট হচ্ছে না। ওকে, তো এখানে যা করবো তা হচ্ছে বি ইফ যদি রাউট ডট নেম যদি অ্যাডমিন লগইন না হয় তখন লোড হবে। রাউট ডট নেম নট ইকুয়াল টু কি? অ্যাডমিন লগইন। যদি রাউট ডট নেম অ্যাডমিন লগইন না হয় তো তখনই এটি লোড হবে। তো ওকে, তো এটি আমরা উপরের দিকেও দিয়ে দিই। উপরের দুইটাকে আপনি আলাদাভাবে একটি ডিবে রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে ডিবে রাখলে এখানে আলাদাভাবে একটি ডিপ পেয়ে যাবে। তো এরকমভাবে যদি আপনি কোনো কিছুতে ডিপ দিতে না চান, তো নর্মালি ডিজাইন না পাওয়ার জন্য আমরা HTML-এ স্প্যান ইউজ করে থাকি। তো ভিউতে আরেকটি গুরুত্বপূর্ণ ট্যাগ আছে, তা হচ্ছে মেইন আমাদের যে ট্যাগ আছে টেমপ্লেট, TEM টেমপ্লেট। তো আপনি টেমপ্লেট ইউজ করতে পারেন যাতে এখানে কোনো এক্সট্রাভাবে স্টাইল না পায়। তো টেমপ্লেটের মধ্যে এখন যদি আমি দুইটাকে প্লেস করে দিই, সেই ক্ষেত্রে এই টেমপ্লেটে যদি একটি কন্ডিশন দিয়ে দিই বিফ, মানে সেম কন্ডিশনটা যদি অ্যাডমিন লগইন না হয় সেই ক্ষেত্রে এই কম্পোনেন্ট দুটো লোড হয়ে যাবে। ওকে, এখন কিন্তু আমাদের অ্যাডমিন লগইনে যদি আমরা ভিজিট করি, তো অ্যাডমিন লগইন, তো এখানে দেখেন আমাদের শুধুমাত্র লগইনের জন্য যে কম্পোনেন্টটি আছে ওই কম্পোনেন্টের ডিজাইন পেয়ে যাচ্ছে। বাট আমি যদি ড্যাশবোর্ডে যাই সেই ক্ষেত্রে দেখেন সব কিছু লোড হয়ে গেছে ড্যাশবোর্ডের জন্য। তো এই হচ্ছে বিষয়। মোটামুটি অ্যাডমিনের লগইনের জন্য কম্পোনেন্ট আমাদের রেডি হয়ে গেছে। লগইনের যে পেজ আছে অ্যাডমিন লগইন স্ল্যাশ লগইন, অ্যাডমিন লগইন। তো এখানে দেখেন আরেকটি বিষয় হচ্ছে ডাইরেক্টলি এরকমভাবে অ্যাডমিন -LOGIN লগইন তো দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু অ্যাডমিন লগইনের কম্পোনেন্টটি লোড হচ্ছে না, লোড হচ্ছে হোম পেজ থেকে। এর কারণ হচ্ছে অ্যাডমিন লগইনের জন্য যে আপনি লোড করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই একটি প্রিফিক্স ইউজ করা লাগবে। কারণ যদি আপনি কোনো প্রিফিক্স ইউজ এখানে না করেন সেই ক্ষেত্রে এটি আপনার হোম পেজের যে পাথ আছে পাথ হিসাবে অটোমেটিকলি পেয়ে যায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের যে রাউটিং সিস্টেমটা অ্যাড করা আছে, তো যে কোনো পাথের জন্য এটি ডিটেক্ট করে। তো হোম পেজের জন্য আমাদের লোড করানো আছে তো হোম কন্ট্রোলারের ইন্ডেক্স নামে একটি মেথড, যেখান থেকে হোমের পাবলিক মাস্টারটি ভিউ করা আছে, তো যার মধ্য দিয়ে রাউটিং হচ্ছে হোম পেজের জন্য। তো অ্যাডমিন ড্যাশবোর্ডের জন্য সেম সিস্টেমে রাউটিং হচ্ছে, তা হচ্ছে অ্যাডমিন মাস্টার নামে একটি ব্লেড ফাইল আছে যার মধ্যে দিয়ে রাউটিংটা করা আছে ভিউয়ের রাউটিং।
তো এখানে যদি আপনারা একটি 404 পেজ লোড করে দেন, অর্থাৎ নট ফাউন্ড কম্পোনেন্ট যখন ভিউ থেকে পাথ না পাবে এক্স্যাক্টলি, তো তখন যাতে একটি নট ফাউন্ড কম্পোনেন্ট দেখায়। তো এই কাজটা আমরা করতে পারি, কোনো প্রবলেম নেই। তো এখন যদি আমি এখানে দেখেন আপনাদের যে কোনো কিছু দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে এই হোম কম্পোনেন্ট আমাদের যে কম্পোনেন্টের মধ্য দিয়ে রাউটিং হচ্ছে সেই কম্পোনেন্টটি কিন্তু লোড হয়ে যাচ্ছে, বাট এক্স্যাক্টলি এরকম কোনো পাথ কিন্তু নেই। তো এটি আমাদের একটি 404 কম্পোনেন্ট লোড করা লাগবে, যদি এক্সাক্ট পাথ না পায় সেই ক্ষেত্রে যাতে ওই কম্পোনেন্টটাকে লোড করে। তো এই কাজটা আমরা পরে এক সময় করে নিব। তো এখন এই হচ্ছে মোটামুটি বিষয় আমাদের অ্যাডমিন লগইনের জন্য কম্পোনেন্ট রেডি। তো পরবর্তী পার্টে আমরা অ্যাডমিনের জন্য লগইনের জন্য কাজ করব।